আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি একেবারে সীমান্তবর্তী গরুর হাট জয়ফাট জেলা উপজেলা পাঁচবি পৌর গরুমুছি হাট থেকে। দর্শক, এই যে সুন্দর সুন্দর গরুগুলো কিন্তু কাকা কিনলেন নাকি এটা? ও কাকা, এই যে খুব সুন্দর সুন্দর গরু কিন্তু কিনে ফিরতেছে দর্শক, চমৎকার সাইজের। আমরা একটু দেখবো হাড্ডিসার গরুগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে। তো পুরোটা সময় ধরে আমাদের সঙ্গে থাকবেন, ইনশাল্লাহ আশা করি ফুল ইনফরমেশনটা পেতে চলেছেন আপনারা। হিউজ পরিমাণে আমদানি আছে, এর মাঝে আমরা দেখতেছি একেবারে চরম লেভেলের হাড্ডিসার, মানে একে জেলখানা থেকে আসা পোন মরা গরু দর্শক, যেটা অনেকেই বলে। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? কয়টা নিয়ে আসছেন কাকা আজকে? আমি একটাই নিয়ে আসছেন। কেমন দাম দর চাচ্ছেন এটা? 46,000। কত হলে বেচা বিক্রি করা যায়? মোটামুটি 43 হলে দেওয়া যাবে, 40 থেকে 42-এর মধ্যে। আচ্ছা, চমৎকার হাড্ডিসার গরু ছিল দর্শক। বাকি গরুগুলো আমরা একটা একটা করে একটু দেখতে থাকি। কিন্তু অনেক অনেক গরুই আছে যেগুলো একেবারে হাড্ডিসার কম দামে বেচা বিক্রি হয়। এই গরুগুলো কিন্তু মোলামুলি করলে অনেক কম দামে পাওয়া যায় দর্শক। যা দেখতেছেন এরকম অনেক অনেক আমদানি থাকে এবং বেচা বিক্রি হয়। সপ্তাহে একদিনই হাট, রোজ মঙ্গলবার। আর দেখবো আমরা এটা কয় দাঁত আছে কাকা? এটা কয় দাঁতের গরু? দুই দাঁত। দুই দাঁত। কত নেবেন? দাম নেবো 40-42। একেবারে ছোট একটা দেশি গরু কাকা, একটু কমায় টমায় বলেন লোকজন, যেটা বেচা বিক্রি হবে এরকম একটা দাম বলে। 40 হলে বেচবো। কাস্টমার কত বলছে? 35, 38 বলছে। বাজার আছে একটু বেশি না কম? আজকে যে বৃষ্টির জন্য একটু হালকা। বৃষ্টির জন্য একটু হালকা, সেই দাম শুনে তো মনে হচ্ছে না হালকা। বৃষ্টির জন্য বলতেছে হালকা, তবে দাম দরে মোটামুটি আমার মতে 35-36 হলে এই গরুগুলো, বা 38 পর্যন্ত বেচা বিক্রি হলে ঠিক আছে। এটা কি হয়ে গেল নাকি কাকা? কত দিয়ে হলো এটা? এটা 39। আপনি বিক্রি করলেন? হ্যাঁ। কয় দাঁত ছিল? মানে 8 দাঁত। 8 দাঁত। 39 দিয়ে নিয়ে গেল। হ্যাঁ। মাশাআল্লাহ, ভালো কিনছে দর্শক। প্রচুর পরিমাণে আমদানি আছে ছোট ছোট গরুগুলো, যারা ইয়ে করতে চান। এগুলাতে হিটে আসবে, কিছুদিন পরে হিটে আসবে। মোটা তাজা করতে গেলে এখানে একটু প্যারা খাইতে হয়, যে প্রচুর পরিমাণে হিটে আসে। এক ভাই খুব সুন্দর একটা কমেন্ট করছিল ওনার অভিজ্ঞতা থেকে, যে এই গরুগুলো যখনই কিনবেন মোটা তাজা করতে গেলেই আপনার 1 মাস 2 মাস পর পর শুধু হিটে আসে। তো যারা বাচ্চা করার জন্য নিতে চান তাদের জন্য ঠিক আছে এই গরুগুলো। এই পাশে কিন্তু অনেক গরু দর্শক, নিচে বৃষ্টির জন্য অবস্থা খুবই খারাপ। আমি একটু দেখি একেবারে। ও কাকা, এটা কি আয়না ঘর থেকে নেশা না জেলের থেকে নেশা? এই জেল খাটে নিয়ে আসছেন তো মনে হচ্ছে, এই জেলের থাকা অবস্থায়। খুবই মজাদার। কয় দাঁত? আরে বাপ, চকচকা একবারে। কত নেবেন বা? দাম বলেন, কত নেবেন? দাম বলেন। 38 নেবে কাস্টমার এত দামে? আমরা তো কিনবো না, আমরা তো শুনতে আসছি। আচ্ছা, কাস্টমার কেমন বলতেছে একটু আইডিয়া দেন তো বাবা। একটু আমরা তো কিনবো না, কাউকে বলবো না, আপনি আমাদেরকে বলতে পারেন, সমস্যা নাই। 28, 29, 30 পর্যন্ত বলতেছে। কাকা কিন্তু সত্যি কথা বলছে, যদিও একবারে সহজ সরল, কিছু পাকনার লোকজন আছে এক্সট্রা কিছু কথা শোনায়, তবে খুবই সহজ সরল মানুষ। একবারে অরিজিনালি যেটা দাম পাইছে সেটাই কিন্তু আপনাদেরকে বলে দিছে। 28, 30 পর্যন্ত হাইস্ট আছে। উপরে কত 1-2 হাজার হলে দেওয়া যায়, 1-2 হাজার উপরে হলে দেওয়া যাবে। 32-33-এর দিকে নিয়ত আছে এরকম। কাকা মনে হয় আর একটু বেশিই চাচ্ছে, দাম কম বলে ফেলছি নাকি? 35 ওই যে যেটা বলতেছিলাম দর্শক, একটু কম হয়ে গেছে, তবে খারাপ না, বেশ ভালো আছে। জেলখানার গরু আর কি এগুলো, একবারে খাবার হবে এরকম হয়ে যায়। এই যে পাশে আরও একটা আছে, খাওয়াইতে হবে কাকা, প্রচুর পরিমাণে খাওয়াইতে হবে এগুলোকে। এই যে একটা, কত বাবা এটা? কয় দাঁত? 52,000। ওরে বাপরে, ভালো গরুর দাম চাইলো কাকা গো। কিছু গরু একেবারে কম দাম, কিছু গরু একবারে বেশি দাম। মোটামুটি কত? 40-এর নিচে? উপরে কত বাবা? 45। বেশি পোষায় না এই দামে, এটা কিনা যাবে না, পোষাবে না দর্শক। অনেক গরু আছে, একটু দেখে শুনে কিনতে হবে। অলরেডি মাখায় গেছি এগুলো দিয়ে, অনেক প্রবলেমের মধ্যে এই কাজগুলো করতে হয়। তারপর আপনাদের সাপ্তাহিক আপডেট দিব বলে এরকম আশা। চোখের মধ্যে কাদও গেছে অলরেডি, ময়লা। ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পেলে রেগুলার ভিডিও আসবে। আসসালামু আলাইকুম। বড় ভাই, বাজার কেমন আজকে? বৃষ্টির জন্য পাটিপত্র খুব একটা নাই। কয় দাঁত ভাই? 4 দাঁত ভাই। একেবারে পিওর দেশি মাল, 4 দাঁত। হাড্ডিসার কত নেবেন? ও ভাই, চা দাম 48। 48। 42। নিচে কত দাম করতেছে? নিচে 7-8 দেওয়া যায় না? না ভাই, আমার মনে হয় দিয়ে দেওয়া উচিত ছিল 7-8-এ। না ভাই, দাম তো খারাপ না গরু হিসেবে। 38 দাম ভালোই করছে। গরুটা থাকার জন্য মানে গরম হওয়ার জন্য একটু বেশি শুকিয়ে গেছে। হ্যাঁ, মানে তবে কিছু কিছু গরু একেবারে কিন্তু মনে হচ্ছে জেলখানা থেকে নিয়ে আসে, আমাদের আয়না ঘরের গরু এগুলো।
হিউজ পরিমাণে খাবার দিতে পারলে গরুগুলো কিন্তু ওঠানো যাবে। এই যে এই পাশে কিন্তু যথেষ্ট গরু আছে। এই গরুগুলো আপনারা সরাসরি আসে গরুগুলো কিনবেন এবং কোনো দালাল ছাড়া কিনবেন। দর্শক প্রত্যেকটা গরু 4 থেকে 5,000 টাকা কম কিনতে পারবেন যদি নিজেরা কিনেন। আর যদি দালাল দিয়ে কিনতে চান সেক্ষেত্রে মোটামুটি একটা ধরা খাওয়ার চিন্তা ভাবনা আছে, কারণ ওনারা অবশ্যই খরচটা তুলে নেবে সেখান থেকে। এই যে দেখতেছিলাম আমরা এই পাশে, এই যে একটা একেবারে, এবার এটা মহিষের বাচ্চা নাকি? ও কাকা, মহিষের বাচ্চার মতো লাগতেছে তো। ওকে, চমৎকার। কয় দাঁত আছে এটা? 2 দাঁত। একটু ছোট করে বেচা বিক্রির দামটা বলে দেন। 47 48 কথা 50 হলে বেচবো। ওরে বাপরে, দাম তো ভালোই দিচ্ছে দাদা। 47 48 দিচ্ছে। আমি তো ভাবছিলাম একটু নিচে নিচে থাকবে, তবে 50-এর নিচে আছে দর্শক। 40ও পার হয়ে চলে গেছে, প্রায় 50-এর কাছাকাছি চলে গেছে। 50 হলে দেওয়া যাবে। 47 48 বলে। কয়টা আছে? 2টা। বেচা বিক্রি কিছু হয়েছে আজকে? না না বাবা না, ইনশাল্লাহ হবে মনে হচ্ছে। হবে বৃষ্টির জন্য একটা কাস্টমার কমে আর কি। আল্লাহ ভাই। এটা কত দেওয়া যায়? এটা 42 করে। 42 বলে। 5-এর নিচে না? 45-এর নিচে না? 45 44 হলে বেচবো। 45 44। কাকার মুভমেন্ট থেকে মনে হচ্ছিল যে 45 পর্যন্ত টার্গেট আছে। তবে আমার মতে 42 43-এর মধ্যে কিনতে পারলে কাস্টমারের পড়তে হবে আর কি। উপরে যাওয়া ক্যাশ থাকলে যাইতে পারেন, না যাওয়াই উচিত। একটু কমে কিনতে পারলে পরবর্তীতে বেচা বিক্রির সময় একটু প্রফিট হয়। এই যে অনেক গরু দর্শক, হিউজ পরিমাণে গরু আমদানি হয়, সব চরম লেভেলের হাড্ডি স্যার। এই যে একটা একবারে কঙ্কাল, এটা পায়ে গেছি। দেখেন শরীরে কিছু নাই, কোন মারা গরু এগুলো। এটারই আবার দাম দরও চলতেছে। শরীরে একেবারে এক টুকরা পরিমাণ মাংস নাই, একেবারে। অনেকেই দেখে মনে করেন যে ভাই কষ্ট পান, আমারও কষ্ট লাগে যে এই গরুগুলো এত শুকনো হয় কীভাবে। বিশেষ করে গরু থাকে ভাই বাচ্চা দুধ, বাচ্চাদের থাকে দুধ খায়, এরকম অবস্থা করে। কাকা এটা কি জেলখানা থেকে নিয়ে আসছে? এই অবস্থা কেন? একেবারে না খায়, এই লাগে যে গৃহস্থরা খাওয়াইতে পারেনি না। দাম চাইছে আপনার কাছে? এখন আর চাইনি না। দেখতেছেন মোটামুটি সাইজ ভালো, শরীরে কিছু নাই একবারে। কাকা দাঁত ভালো? দাঁত ভালো আছে? এই যে খাচ্ছে নাকি? কি অবস্থা? বৃষ্টি যে ভাই, দাম তো মোটামুটি কম নাই ভাই, ভালো তো? দাম তো ভালো আছে, মোটামুটি চলতেছে, বেচাও যাচ্ছে। এই যে অলরেডি এই সেই জেলখানা গরুটার দাম দর চলতেছে দর্শক। দেখবো কত দিয়ে বেচা বিক্রি হয়। নিচের অবস্থা একটু দেখায় রাখি, খুবই জরাজীর্ণ অবস্থা। তারপরেও আসি, ভিডিও করতে হবে এই বলে আমরা তথ্য নেওয়ার জন্য ওয়েট করতেছি যে কত হলে বেচা বিক্রি করতে পারে এই গরুটা। চলছে মোলামুলি। আচ্ছা, দাম চাইছেন ওনাদের কাছে? দাম চাইছেন কিছু? দাম চাচ্ছেন? আচ্ছা, এই যে আমাদের ওই চাচা দাম দর করতেছে। চমৎকার গরু আছে। যাই হোক, যেটা চাইছে সেটা তো একটু বলা যাবে। কত চাইছে? 46 চাইছেন। মোটামুটি নিচে নাকি পুরাপুরি? পুরাপুরি হলে কাকার ভালো হয়, তবে দাম তো নিচেই চলতেছে। উপরে 500 1000। এটা কি কিনছেন না বাড়ির? বাড়ির। সত্য কথা কোনটা, এর অবস্থা এরকম কেন? এটা গাভীর একশো বাচ্চা ছিল, বাচ্চা সব চুষে খাই ফেলছে। বাচ্চা ছিল হারা বাচ্চা, ওর বাচ্চাই পেয়েছি 53,000। আচ্ছা, বাচ্চাটারে বেশি দামে বিক্রি করতে গায়ের অবস্থা খারাপ করে দিচ্ছে। এই জন্য দেশি গরুরে মানে ওভার ব্রিডের পার্সেন্টের বাচ্চা বীজ দেওয়া উচিতই না। এটাই হবে এই যে অবস্থা, এই হলো ফিডব্যাক। অনেকে জিজ্ঞেস করে কাকা যে এত শুকে যায় কেন বা এত খারাপ অবস্থা কেন? যে গরুর বাচ্চা বড় হবে, দুধ খাবে, ওই বাচ্চা দুধ গায়ে শুকে যাবে। তবে যেটা দেশি সেটাতে মিডিয়াম 50% বাচ্চা দেওয়া উচিত ভালো, নাকি বীজ দেওয়া ভালো? পাকিস্তানি কোর্সের বাচ্চা দেশি গরু দেওয়া হয়। পাকিস্তানি কোর্সের বাচ্চা বেশি দিলে এই অবস্থা, ফিডব্যাক এরকম পর্যায়ে পৌঁছে যাবে দর্শক। একবারে চুষে খায় ফেলছে। তো কাকা 40-এর মোটামুটি টার্গেট করেছে, তবে নিচেই বেচা বিক্রি হবে মনে হচ্ছে আমার কাছে দর্শক। অনেক গরু হয়েছে, অনেক গরু। আর আমার এই যে ভাই ডাকে দিচ্ছেন নাকি? আমি এই যে এই পাশে কত ভাই এটা? ভাই দাম 46। মোটামুটি ভালোই চাইছেন। বেচা বিক্রি নিচে কত ভাই? নিচে হবে না কেন নিচে হবে না কেন? গরু সাইজ তো নিচে মনে হচ্ছে। কত বলতেছে কাস্টমার? 500 সমান সমান, কেউ কমও বলতেছে। কমও বলতেছে। সমান হলে দিবেন? না উপরে ভাই। আরে বাপরে, বড় ভাই তো টার্গেট অনেক। কয় দাঁত? চার দাঁত। মোটামুটি এই ছিল আজকের কালেকশন, অনেক আছে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও আপনাদের বাকি অংশগুলো দেখানোর চেষ্টা করবো। ইনশাল্লাহ দেখাবো নতুন ভিডিওতে। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। যারা নতুন খামার করতে চাচ্ছেন তারা কিন্তু পরামর্শের জন্য আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। কীভাবে হাটে আসতে হবে ইনশাল্লাহ ডিটেলসে বলে দেবো, বা কমেন্ট করতে পারেন বাংলাদেশে কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখতেছেন বা বিদেশ থেকে কে কোথা থেকে ভিডিওগুলো দেখতেছেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে আবারও নতুন কোনো জায়গা থেকে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।